আসসালামু আলাইকুম। আমি রোমানা বলছি গোরমেট কুকিং থেকে। আজকে আমি ভিন্নধর্মী একটা সেমাইয়ের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে দুধ আর ডিমের জর্দা সেমাই। রেসিপিটা খেতে অনেক অনেক টেস্ট। আপনারা যদি আমার রেসিপিটা দেখে একবার বাসায় করেন, দেখবেন যে খেতে কতটা মজা। বাসার সবাই পছন্দ করবে। আর ঈদে আর রমজানে যদি আপনারা বাসায় একটা ডেজার্ট হিসেবে এটা রাখেন, তো সবাই অনেকেই জর্দা সেমাইটা পছন্দ করে, আবার অনেকেই করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এই রেসিপিটা। চলেন আমরা দেখে আসি যে আমি এই রেসিপিটা কী করে তৈরি করেছি। আর একবার হলেও আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন, দেখবেন যারা পছন্দ করে না জর্দা সেমাই তাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে জর্দা সেমাই রান্না করার জন্য এই কুলসুনের এই সেমাইটা নিয়েছি, যেটা 200 গ্রাম। এটা আমি রান্না করব। এটা এইসব সেমাইগুলো প্যাকেটে ভাজা থাকে, তারপরও আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব ঝরঝরা। এই জর্দা সেমাইটা আমি আজকে জর্দা সেমাইটা করব ডিম আর দুধ মিক্স করে। একটা স্পেশাল সেমাইটা খেতে অনেক মজা। এখন আমি এটাকে কয়েকটা ভাগ করে, এই দেখেন প্যাকেটের মধ্যে আমি ভাগ করে নিচ্ছি। ভাগ করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে ভাগ করে নেব, কিন্তু অনেক বেশি গুঁড়া গুঁড়া করা যাবে না। এই যে আমি এভাবে ভেঙে নিয়েছি। আর আমার দরকার হবে এখন, আমি এখন এই বাটিতে 1 কাপ জাল করা ঘন দুধ দিয়ে নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নেব 3টা বড় বড় সাইজের নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। এগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। আমি এই ফ্রাই প্যানে 1/2 কাপ ঘি দিয়ে দেব। তাতে দিয়ে দেব কিছু গরম মশলা, কয়েকটা এলাচ আর দারচিনি। আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এই সেমাইগুলোকে একটু ভেজে নেব, আস্তে আস্তে ভেজে নেব। এই সেমাইগুলো ভাজাই থাকে, তারপরও ঘিয়ের উপরে একটু ভেজে নিলে সেমাইটা ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে। জর্দা সেমাইটা আমরা সবাই খুব পছন্দ করি। ঈদে বা যে কোনো অকেশনে বা গেস্ট আসলে আমরা সবাই এই জর্দা সেমাইটা খুবই পছন্দ করে থাকি। আর এটা তো একটু স্পেশাল, এটা হচ্ছে গিয়ে ডিম দেবো সাথে, এটা খেতে আরও মজা। আমার ভাজাটা হয়ে গেছে। আমি এখন এই যে দুধ আর ডিমের মিশ্রণটি দিয়ে দেব। আর এই পর্যায়ে আমার চুলার হিটটা আমি অল্প একটু বাড়িয়ে দেব। আগে এটা আমি ঢেলে দিই। আমি এখন চিনি দিয়ে দেবো এখানে। মিডিয়াম আছে আমি রেখেছি চুলাটাকে। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি।
এখন আরও কিছুটা পানি ছেড়ে দেবে চিনিটা দেওয়ার পরে। আমি এখানে সেমাইটাকে সিদ্ধ হওয়ার জন্য আরও হাফ কাপ মিল্ক দিচ্ছি, আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, 1 চিমটি। এটাকে আমি এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। শেষ পর্যায়ে আমি আরও কিছুটা আপনার ঘি ব্যবহার করব। এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলো হচ্ছে গিয়ে কিশমিশ, বাদাম। আপনারা এখানে নারিকেলও ব্যবহার করতে পারেন, যারা নারিকেল পছন্দ করে তারা কিছুটা নারিকেলও দিয়ে দেবেন। এটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঝরঝরে হয়ে আসবে। আমি এখানে আরও কিছুটা ঘি ব্যবহার করব। আমি উঠানোর আগে দিয়ে আরও 2 চামচ ঘি এখানে ব্যবহার করছি। সবার শেষে যেই ঘিটা দেয়া হয় এটার কারণে সেমাই থেকে একটা সুন্দর অ্যারোমা আসে আর খেতে খুবই ভালো লাগে। মিষ্টি জাতীয় জিনিসে যখন আপনারা রান্না করবেন তখন অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, দেখবেন খেতে যেমন ভালো লাগে স্মেলটাও ততটাই ভালো লাগে। এটা আস্তে আস্তে আরও ঝরঝরা হয়ে আসবে। আমি আপনাদেরকে দেখাবো উঠিয়ে। আমার সেমাইটা রান্না হয়ে গেছে দেখেন। আমি এখন এটাকে একটা মোল্ডে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার সেমাইটা রান্না হয়ে গেছে। তো সেমাইটা অনেক মজা, অনেক টেস্ট খেতে। তো একটু আলাদা, অন্য সেমাই, অন্য জর্দা সেমাইয়ের চাইতে একটু আলাদা, কিন্তু খেতে অনেক টেস্ট। তো আপনারা একবার হলেও এইটা রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।